নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। প্রথমে আপনারা আমার এই ভিডিওটি দেখুন। রসুলপুর গ্রাম বাগপাড়া সুলতানপুর পঞ্চায়েত, আমি গ্রাম বাসিন্দা। তো আমাদের যে ম্যাডাম আছে আমাদের রসুলপুর স্কুলে, উনি পড়াতে যান। সেখানে সপ্তাহে 3 দিন করে যাওয়ার ওনাকে পারমিশন ভিডিও থেকে আমি জানতে পেলাম যে 3 দিন করে আমাদের বাচ্চার স্কুল উনি পড়াতে উনি যাবেন 3 দিন করে। তো আজকে আমি 8:30টার সময় গেলাম, উনি ছিলেন না। 10টা 10-এ গেলাম, দেখলাম যে স্কুলে উনি নেই। তো আমি দেখলাম যে এখানে রসুলপুর একটা আমাদের স্কুল আছে, স্কুলে উনি দায়িত্ব এখানে পড়াশোনা করে বাচ্চাদের, দুটো স্কুলে উনি দেখাশোনা করে। তা আমি ওনাকে জানালাম যে উনি ওখানে পড়াতে গেছিলেন, বাচ্চারা যে পড়েছেন তা ওখানে বাচ্চা কতগুলো ছিল পড়েছিলেন, আজকে সেই খাবার এনে কতগুলো ছিল ওখানে এমনি বাচ্চা উপস্থিত ছিল প্রায় 14 থেকে 6 বছরের বাচ্চা ছিল 14টা। আর এই খাবার যারা নেয় আমি পড়াচ্ছি, আমি পড়াতে বলছি এখানে পড়াতেন, এখানে আজকে কজন ছিল? এখানে আজকে 10 লাগে 10 জন আছে। তাহলে 10 জনের প্রেসে খাবারের জায়গা আমার খুব উপকার হয়। আমি দেখাতে পারবো যে আপনি পড়েছিলেন আমার বাচ্চাদেরকে, 10 জনের যে আপনি আজকে স্কুলে পড়েছিলেন সেই নামগুলো একটু দেখার ভালো। আমি ভিডিও পোস্টটা করবো যে আপনি স্কুলে পড়েছেন না পড়াননি, সেই অভিযোগটা আমি কিন্তু ভিডিও সাথে আমি দেখাবো যে আজকে 10টা পড়েছেন, যে বাচ্চাগুলো পড়েছেন তার তো নাম আছে, খাতায় তো নাম আছে। খাতায় নাম তো আমাদের প্রতিদিন প্রেজেন্ট করা হয়। আজকে প্রেজেন্ট করেছেন তো? আজকে আমাদের প্রেজেন্ট করে খাবার নেই তাহলে প্রেজেন্ট বলছি খাবার না, যে বাচ্চা পড়ছিল সেই বাচ্চার নামটা আমি দেখতে চাই যে আপনি স্কুলে দীর্ঘদিন সমস্যা পড়ানো হয় না। যে অভিযোগটা আমার কাছে এসেছে এবং আমি সেই অভিযোগের ভিত্তিতে ভিডিও ফুটেজের মাধ্যমে আজকে তুলে ধরতে চাই। আপনি যে ওই স্কুল পড়েছেন আর এই স্কুল দুটো স্কুলে পড়েছেন, সেই রেজিস্ট্রি নাম্বারটা আমি দেখতে চাই। সেই ভিডিও ফুটেজটা আমি ভিডিও সাহেবের কাছে আমি গিয়ে দেখাবো যে আমাদের এখানে পড়াশোনা বাচ্চাদের একদম হয় না, যে হয়ে থাকে তাতে আমি রেজিস্ট্রি খাতাটা দেখতে চাই। আগে তো বাচ্চাদের ছবি তোলা হয়নি, রাখো এটা রাখো, আমি দেখাচ্ছি। এই ভিডিওটিতে কি দেখা গেল? দেখা গেল যে একজন ইউটিউবার দাদা ওই আইসিডি সেন্টারে পরিদর্শনে গিয়েছিলেন। তো আমার জানা নেই যে কোনো আনপাবলিক তারা আমাদের আইসিডি সেন্টারগুলো পরিদর্শন করবে। তার জন্য তো আমাদের ডিপার্টমেন্ট আছে, আমাদের সুপারভাইজার দিদিরা আছেন, এসিডিপিওরা আছেন, সিডিপিও আছেন, ডিপিও আছেন, বিডিও আছেন, এত আমাদের আছেন, ডাইরেক্টর ম্যাডাম আছেন। তো তারপরও আনপাবলিকরা তাদের কন্টেন্ট ক্রিয়েটার বাড়ানোর জন্য কেন আইসিটি সেন্টারগুলোতে যাবে আর তারা অর্থ উপার্জন করবে এইভাবে আইসিটি সেন্টারের দিদিমণিকে হেনস্থা করে? এটা তো ঠিক নয়, এটা বন্ধ হওয়া উচিত। দিদিমণিরা এক একটা দিদিমণি 2-3টে করে সেন্টার চালাচ্ছে, আজকে 50টা বছর তারা এইভাবে কায়িক পরিশ্রম করেছে। সেটা জনসাধারণকে একটু চোখে লাগে না যে সেই দিদিমণিরা তাদের অনারিয়ামটা কোথায় পড়ে আছে, তারা কিভাবে সেন্টার চালাচ্ছে? তাই আমি সরকারের কাছে অনুরোধ করে বলছি, এইসব ইউটিউবারদের অর্থ উপার্জনের আমাদের আইসিটি সেন্টারগুলো একটা ভালো জায়গা হয়ে উঠেছে। এগুলো প্লিজ দয়া করে বন্ধ করুন আর আমাদের শান্তিতে সেন্টারটা চালাতে দিন।